হ্যালো, আজ 21 তারিখ ডিসেম্বরের। আজকে আর যাইনি কোথাও। আজকে আমরা আমাদের এই যে অভিরাজ হোমস্টে, এখানে এসেই উঠেছি, এখানেই আছি। হোটেল থেকে একটু দূরে এসেছি, গ্রামটাকে ঘুরে দেখছি। আজকে বেরোতে পারিনি সকালের দিকে, এত ঠান্ডা আর রোদও কম। সমস্ত পাইন গাছ দিয়ে মানে ঘেরা, এরকম মানে রোদ্দুর ঢুকতেই পারে না। এরকম কিছু কিছু জায়গায় রোদ ঢোকে, যেমন হোটেল থেকে অনেকটা ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। এই জায়গাটা আবার মোটামুটি রোদ্দুর। এই জায়গাটা, এখানে একটা ছোটো হোমস্টে রয়েছে, ছোট্ট একটা হোমস্টে রয়েছে। এই যে সব ছোটো ছোটো হোমস্টে আছে, অভিরাজ বড় হোমস্টে। আর এইখানেও একটা ভেতরে ছোট্ট একটা হোমস্টে। আমি অনেকটা ওপরেই রয়েছি, আর ওই যে দূরে সমস্ত গ্রাম, সব গ্রামগুলো। তলায় একটা নদী, নদীর নাম খেয়াল নেই আমার। এই নদীটা আমার ঠিক খেয়াল নেই, নদীটা এই যে বইছে। হ্যাঁ, আর দূরে সমস্ত গ্রামটা। আর এই হচ্ছে রোড, এই রোডের ওপর দিয়েই সমস্ত গাড়িগুলো আসা যাওয়া করছে। আমার হোটেলের সামনে দিয়েই রোড, রোডের পাশেই আমাদের হোটেল। আবার এখানে দেখুন কত ওপরে গাছপালা সব, হ্যাঁ কত ওপরে। এখানে আবার একটা হোমস্টে রাস্তা ঢুকে গেছে। এই ওপরে সব এই হোমস্টেগুলো এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। এই রাস্তা গেছে, হ্যাঁ এই গেছে রাস্তা, উঠে গেছে ওপরে। আর এই তলা দিয়ে মেন রোড বেরিয়ে গেছে। এই ওপরে হোমস্টে আছে দুটো, গোটা দুয়েক হোমস্টে আছে ওপরে। আর এই রাস্তা ব্যাঁক খেয়ে খেয়ে গেছে, পাহাড়ের রাস্তা যা হয়। গাড়ি আসছে একটা, ব্যাঁক খেয়ে গেছে। আমাদের এইখানে একটা হোমস্টে আছে। এই রাস্তাটা, এই যে তলায় মেন রোড, এই ছেড়ে এই যে রোড। আর আমরা এই সাইড দিয়ে একটা রোড ওপরে উঠেছে। ওই আগেও হোমস্টে রয়েছে, এই যে ওয়াইফ যাচ্ছে আগে আগে। পিঞ্চুলো গ্রামটা খুব সুন্দর, এত সুন্দর গ্রাম। জানি যার জন্য আজকে কোথাও একটু ঘুরে দেখবো, সেই জন্যে। একদম চলে যাচ্ছে কোথায়, এখান দিয়ে সিঁড়ি একটা উঠেছে, কোনো লোকের বাসের কোনো জায়গা হয়তো। এই দেখুন হোমস্টে চলে এসছে একটা। হ্যাঁ কত উপরে। হ্যাঁ এখানে বানানোও হচ্ছে সব। তলায় কত সুন্দর গাঁদা ফুলের বাগান। হ্যাঁ কোথায় কোয়াশ? হ্যাঁ ও দেখুন কোয়াশ ঝুলছে, কোয়াশ গাছ সব।
ওই লতি অনেক ওপরে উঠে গেছে, এই গাছের ওপরে উঠে গেছে। বাস, আরে দেখুন কোথায় কত উপরে হোমস্টে, দেখুন পাইন গাছ। হ্যাঁ, 4 চাকার গাড়ি ঢোকে তো এখান দিয়ে। আমাদের হোটেল থেকে অনেকটা দূরে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর ওপরেও রয়েছে বিল্ডিং চতুর্দিকে। গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছি আমাদের হোটেল থেকে। এখানে আর একটা হোমস্টে দেখার জন্য ভেতর দিয়ে হ্যাঁ, দেখলেন তো হোমস্টেটাকে। আবার ওপরেও রয়েছে, ওই যে ওপরে, অত দূর আর যাবো না। কত সুন্দর সব ফুলের বাগান। শীত করছে, চলো। হ্যাঁ চলো। হ্যাঁ গাছের গুড়ি থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছের গুড়ি থেকে বেরিয়েছে সবটাই। কোনটা চা গাছ? হ্যাঁ হ্যাঁ, এটা চা গাছ। যেখানে সেখানে হয়। ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে। এ এক ধরনের পাহাড়ি গাছ, হ্যাঁ, ঝুলমুল ঝুলমুল করছে। পাতা বাঁশ পাতার মতো, পাতাগুলো বাঁশ পাতা না, হলুদ পাতার মতো পাতা, তাই না? বাঁশ পাতার মতনই। এমনি বাঁশ আছে, বাঁশের গাছ আছে, তল্লা বাঁশের গাছ ঝাড় রয়েছে এখানে, দেখা যাবে এখান থেকে। ওই যে তল্লা বাঁশের ঝাড় রয়েছে। এখন যাই হোটেলের দিকে, দেখি ওই দিকটা একটুখানি হেঁটে আসি, তিনচুলো ভিউ পয়েন্টের দিকটা। ওরে বাবা রে, কি ঠান্ডা কি ঠান্ডা, কি হাওয়া! ওফ, তিনচুলো গ্রাম ভারী অদ্ভুত সুন্দর গ্রাম। আমরা দুজনেই হাঁটছি, নাবতে নাবতে, অনেক এক্সারসাইজও হচ্ছে। কিসের গু? ও ঠিক আছে, কুকুরের গু, ঠিক আছে, মুছে নেবো ভালো করে। লাগেনি, লাগেনি। আমিও টুকটাক ঘুরতে থাকি, আপনারাও দেখতে থাকুন তিনচুলোটা। তিনচুলো এই অভিরাজ হোটেলের আশেপাশে আর কি। এই আমরা আবার অভিরাজ হোটেলের সামনেটা নাম ছোট্ট লাগছে, এই যে হোটেল। আমরা অভিরাজ হোটেলের সামনে, পেছন দিক থেকে বিশাল বড়, পেছন দিকে খাত নেমে গেছে না, এইটাই টপ ফ্লোর। হ্যাঁ, এই যে একটুখানি ওপরে, এটাই টপ ফ্লোর, আর নিচে চলে গেছে প্রায় 4-5 তলা বিল্ডিং। এদিকে পাইন গাছের ঘনত্ব অনেক বেশি। এই রাস্তাটা চলে যাচ্ছে তিনচুলো ভিউ পয়েন্ট, এবং কালকে গেছিলাম আমরা গাড়ি করে তিনচুলো ভিউ পয়েন্ট। এখান থেকে হাঁটলে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা মতো লাগবে হাঁটলে। এবার নাবার সময় তো হুড় করে নেমে যাচ্ছি, এবার যখন আসবো, হ্যাঁ ওইদিকে রোদ্দুর আছে মনে হয়, দেখি চলো তো। ঠান্ডা তো হবে, কাঞ্চনজঙ্ঘার দিকে এগোচ্ছ, কীরকম করে অন্ধকার। হ্যাঁ, ফাঁকা ভিউ পয়েন্টে ওইখানে তো ঠান্ডাটা ঢুকবে বেশি। হ্যাঁ, পুরো অন্ধকার, কি ওয়েদার দেখুন, আর কনকনে ঠান্ডা।
একটু রোদ্দুর ঢোকার জায়গা নেই। হ্যাঁ, বলে ল্যাপচা জগতে পাইন, এই 3 চুলে আমি যেখানে এসেছি সেখানকার পাইন দেখুন। ল্যাপচা জগতে যাও দেখতে পাবেন পাইন, আর এখানকার পাইন দেখুন। অনেকটা ইয়ের মতো পাতা, কি বলে ওর নাম, ঝাউ গাছের মতো সব ঝুলি 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 ঝুলি। কি সুন্দর দেখুন রাস্তাঘাট। হ্যাঁ, কালকে গাড়ি করে আস্তে আস্তে দেখেছি, তুমি আগে যাও একটু, চলো হাঁটো, আস্তে আস্তে হাঁটো, বেশি জোরে হাঁটতে হবে না। ও তুমি হাওয়ায় চটি পড়ে এসছো? এ মা, হাওয়ায় চটি পড়ে এলে কেন? এটা তো বাইরে পড়ার কথা না। হ্যাঁ, তাহলে আর যাবো না বেশি দূর। মানে রোদ্দুর ছিল, ওখানে থাকলেই হতো কিছুক্ষণ। এই টানটা দেখি, দেখে চলে যাব। এই টান আবার এই টান নিয়েছে, তাই না? এখানে এসের মতো বহুত টান রাস্তা, এই গিয়ে এই গিয়ে এই গিয়ে আর যাবো না। বিউটিফুল। জানি না বাতাসের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা, দেখুন। এদিকে থাকা একটু, চলো। প্রচন্ড ঠান্ডা লাগছে না? প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। পাইনের জঙ্গল, একদম সুন্দর। এদিকে বেশি দূর যেতে পারলাম না, এত হাওয়া মারছে, এত জোর হাওয়া দিচ্ছে যে ভীষণ ঠান্ডা। জঙ্গলটা শুধু দেখলে দেখুন কি অবস্থা। এদিকে তো আছেই, আবার এদিকে কি অবস্থা, মাথা পুরো একদম গাছ গাছালিতে ভর্তি, দেখুন চারদিকে ঘেরা। জায়গায় জায়গায় একটু রোদ্দুর পড়ছে, আর জায়গায় জায়গায় একটু উঠছি, ঠেলে উঠছি এখন। এই আমাদের রায় রিসর্ট, এই সরি অভিরাজ। আসলে রায় রিসর্টে থাকার কথা ছিল তো আমাদের, রুম পাইনি, সেই জন্য বারবার রায় রিসর্ট বেরিয়ে আসছে। এই চলে এসছে আমাদের অভিরাজ হোটেল। হ্যাঁ, ঘুরলাম অভিরাজ হোটেলের ভেতরটাও, মোটামুটি ছবি ছাপা তুলেছি। এত বিউটিফুল, এত সুন্দর জায়গা। একটু যদি ঠান্ডাটা কম হতো, হালকা ঠান্ডা কম হতো, ডিসেম্বর মাস তো হবেই, যাতে একটুখানি সামান্য কষ্ট হয়ে যাচ্ছে। নাহলে এমনি খুব ভালো, মনোরম। ঘরে তো থাকা যাচ্ছে না, ঘর একদম কালা। জায়গায় জায়গায় রোদ্দুর, ওই নিচে রোদ, এখানে একটু রোদ্দুর, ফাঁক ফোঁক দিয়ে। কিন্তু এই রোদে তো গা গরম হবে না, না? আমাদের হোটেলেও তাই, হোমস্টেতেও তাই। হোমস্টের জায়গায় জায়গায় রোদ, জায়গায় জায়গায় রোদ নেই। আমরা সকালের দিকে রোদটা পেয়েছি এদিকটা, আবার ওদিকটা এখন রোদ পাচ্ছে, ওই কোনায়, হোমস্টের কোনাটা। এখানে তো নেমেছিলাম না, এখানে না, ওই খাবার কিচেনের ওখান দিয়ে ওই পাশে বাগানে। চলো।
দেখুন ভিউটা এত ভালো লাগছে আমার, আমাদের তিনচুলো অভিরাজ হোটেল থেকে। হ্যাঁ, এত বিউটিফুল ভিউ, মানে আর একটু বড় করা যায় কিনা। এই যে লাল বিল্ডিং, এইটা হচ্ছে রায় রিসর্ট, এটা রায় রিসর্ট, আর আমি আছি অভিরাজে। এত সুন্দর ভিউ দেখুন, একেবারে সিকিম দিয়ে পিলিং দিয়ে সব দেখা যাচ্ছে। হ্যাঁ, গিজ 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 করছে দেখুন বাড়িঘর। রাত্রিবেলা আরো বিউটি লাগবে আলো জ্বললে। হ্যাঁ, আর এদিকে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা তো বিউটি হয়ে রয়েছে। এই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার মেঘ একাকার হয়ে গেছে। এই যে চূড়া, এই কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা, এই যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা। এখানে আছে পেলিং, এখানে সিকিম, আর এই তলায়ও চলে এসছে, একদম তলাতেও সমস্ত গ্রাম, ওপর পর্যন্ত একদম ওই মাথাতেও আছে সমস্ত বাড়িঘর। এত বিউটি ভিউ। আমাদের দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে এখন রেস্টে আছি। এই তো সন্ধ্যের পর অন্ধকার, মোটামুটি বোকা পাহাড়ে তো সন্ধে হয়ে গেলেই সব শেষ। আমার এই ব্যালকনিতে কোনো রোদ্দুর নেই, রোদ্দুরটা যা আছে বাইরে, প্রচণ্ড ঠান্ডা। মোটামুটি এখানে এখন মনে হচ্ছে, এখন তো আজকে মনে হয় 2 ফুটো হবে নাকি 2.5টে, 2:45 এরকম হবে। তো যাই হোক, এখন মোটামুটি ধরুন 9টাই হবে। ঠান্ডা, বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা। আমরা এখন অভিরাজ হোটেলের পেছন দিকে চলে এসেছি। এই যে হোটেলের মাথা, পেছন দিকে এসছি একটুখানি রোদ পাওয়ার আশায়। পেছন দিকে এই যে সব কুয়াশ রয়েছে, অন্যান্য গাছও রয়েছে। তো চলেই গেল আমার সামনে দিয়ে, নিচে চলে গেছে গপ গপ করতে করতে, আমিও যাচ্ছি। হ্যাঁ, তো অনেক দূর চলে গেল। এখানটা তো এক্ষুনি রোদ্দুর ছিল, এই তো রোদ্দুর। ওয়াও, বাহ 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 বাহ, কি সুন্দর ভিউ পয়েন্ট। আরে আজকে থেকে গেলাম তো ওই কারণেই, হোটেলটা চষবো বলে। হ্যাঁ, এইদিকে দেখুন একদম অন্ধকার, এখানে কি সুন্দর রোদ। আহা হা, এখান থেকে ভিউ পয়েন্টটা আরো সুন্দর। ये सब जगह की अभिराज का ही अंडर में है? अभिराज का है। वाह वाह, রায় রিসর্টের মতনই তো, এক গাদা জমি আছে অনেক, অভিরাজের অনেক জমি তো। রায় রিসর্টের মতনই। বুঝে আবার চা বাগানে ঢুকে পড়েছো? এখানে আবার চা বাগান কি নেই অভিরাজ হোটেলে? কুয়াশের জঙ্গল, চা বাগান, ফুলের বাগান, পাইন গাছে ঘেরা। আস্তে আস্তে এসো। এই ছেটে নিয়েছে বুঝলে, চা নিয়েছে, এই যে সব আঁকাটা।
আবার হবে আবার পাবে। এই চা বিক্রি করে দিয়েছে তুলে। হ্যাঁ, তারা ওখান এইভাবে ধরে রাখবে। হ্যাঁ, এখানে কিন্তু ক্যামেরা আছে, ঠিক আছে। ক্যামেরায় আঙুল না যায়। চললাম ওই কি কেটে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, চা বাগানের ভেতরে চলে এসেছি, সেই ডুয়ার্সে গেছিলাম আর এখানে এসেছি। দেখুন চা বাগান, এই যে আমার একদম হোটেলের নিচে, এই যে হোটেল, সামনে হোটেল, আর এই যে চা বাগান, সব চা। হোটেলটা দেখতে পাও কিনা দেখো তো, ঘুরিয়ে আস্তে 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 ঘোরাও, আস্তে আস্তে ঘোরাও, ওপর দিকে তোলো ক্যামেরাটাকে, মানে কাট করো, মোবাইলটা কাট করো। আচ্ছা, হোটেলটা ঠিক আছে। এইখান নেবো, আমার কখন থেকে যে এইখানটা যাবো। ওই একটা আলাদা হোমস্টে, রোদ্দুরে আমি কিছু বুঝতে পারছি না। আর এই যে সাইড সিন, ওই যে সাদাওয়ালা। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই হচ্ছে আমাদের অভিরাজ হোটেল। কত নিচে নেমে এসছি বুঝতে পারছেন, অনেকটা নিচে নেমে এসছি আমরা। চলো দেখি আবার ওর কোথায় আবদার হলো, যে দিকটা এসো। দেখুন আরো নিচে নেমে যাচ্ছি আমরা, ওই যে যাচ্ছে। এগুলো কি গাছ আমি জানি না, আপনারা যদি জানেন বলবেন, কমেন্টে লিখে পাঠাবেন ইউটিউবে। এগুলো কি গাছ আমি জানি না, আপনাদের জানা থাকলে কমেন্টে লিখে পাঠাবেন এইগুলো কি গাছ। বা আমার সঙ্গে তো কোনো গাইড নেই, এইগুলোই বা কী গাছ, কি ফুল, এগুলি ফুলের নাম কি? পাহাড়ি ফুল তো জানি, কিন্তু তো একটা নাম আছে। এখানেও চা বাগান নেমে এসছে, দেখুন কত চা, নিচে যত গেছি তত চা বাগান। বেশি ধারে যেও না। এরা পুরো নেট দিয়ে ঘেরা একটা সাইড, পুরো নেট। আর এদিকে সব চা বাগান, দেখুন চা গাছ, ছোট্টর ওপরে চা গাছ, সব তিন চুলোতেও প্রচুর চা গাছ। হ্যাঁ দেখুন কত চা গাছ, দেখুন এসব অভিরাজের নিজস্ব সম্পত্তি। এই এতটা এলাকা যে ঘুরছি সব অভিরাজের। তিন চুলো রায় রিসর্টের অনেক জায়গা আছে, কিন্তু অভিরাজের জায়গা কম না। এই তো কোথায় চলে গেছো? এই আর নেও না, নিচে উঠতে কষ্ট হবে। এ কি করছো তুমি? কি অবস্থা, দেখুন আমার গিন্নির কারবার, দেখুন বন জঙ্গল ভেদ করেও নিচে চলে যাচ্ছে। এখন কতটা উপরে উঠতে হবে, কি অবস্থা। এইসব এই পর্যন্ত চা বাগান নেমে এসছে। হ্যাঁ, কি সুন্দর গাছের পাতার রংটা দেখুন, সব জংলি গাছ, পাহাড়িয়া। হাঁপিয়ে গেলাম, আর তুমি হাঁপাচ্ছ না, কি ব্যাপার বলো তো? ওরে বাবা, ওইখানে চলে যাওয়া যায়, পাহাড়ের রাস্তা আবার কি? হ্যাঁ জানি তো, এই করতে করতে তুমি ওইখানে চলে যাবে। হ্যাঁ ইয়ে তিন চুলোর রায় রিসর্ট,
ওই রায় রিসর্ট। ওইখানটা দিয়ে গেলে যাওয়া যেত। হ্যাঁ, ওইটা রায় রিসর্ট। এই তলায় চলে যেতে পারবে, এই গ্রামে চলে যাওয়া যাবে, ওই যে গ্রাম তলায়, তলায় যে গ্রাম দেখা যাচ্ছে ওখানেও চলে যেতে পারবে। তো ভেতর দিয়ে দিয়ে রাস্তা আছে। আর এই দেখুন, আমরা এত নিচে এসেছি, তা সত্ত্বেও দেখুন নিচে, আমি রোদ্দুরে ঠিক বুঝতে পারছি না, ঠিক ধরতে পারছি কি না, নিচেও কত সব দেখুন। হ্যাঁ, ওই যে একটা রাস্তা, ওই রাস্তাটাকে করে ওই রায় রিসর্ট সামনে আমরা ওখান থেকে ঘুরে ঘুরে মাথায়। ঘুরে আর এই যে রাস্তা একটা ব্রিজ টাইপের করে এই রায় রিসর্ট এইদিকে অনেক নেমে এসেছি। অনেক নেমে এসছি, আর নামবো না। এই দেখুন একটা ছোট গ্রাম। হ্যাঁ, এই এই ধরেছি। হ্যাঁ, গ্রামটা, এই যে গ্রামটা অনেক নিচে। আর ওই হচ্ছে এটা গ্রামটা। আর ওই হচ্ছে রায় রিসর্ট, লাল, হালকা লাল, এই যে রায় রিসর্ট। ছবি বেশি বড় করা যাচ্ছে না, ফেটে যাবে। অনেকটা নেমে এসছি, এই দিকটা রোদে রোদ, শুধু ওই অবধি যাবো? রোদ্দুর আর রোদ্দুর। কোন অবধি? ওই অবধি। এইটাই? হ্যাঁ। হ্যাঁ, যাও। আমরা ছাওয়ায় চলে এসেছি, উপরে আবার রোদ। এই রাস্তা নেমেছে। রাস্তার তো শেষ নেই। না, সব সিমেন্ট দিয়ে করা, কম খরচা হয়েছে বলো তো। ও তো এখান দিয়ে একদম নেমে যাওয়া যায়, ওইখান দিয়ে এখান দিয়ে। হ্যাঁ, এই তো, এই যাবে আবার, এই এই গিয়ে ওই যে রাস্তা চলে গেছে ওই দিক দিয়ে, গিয়ে আবার ওখানে সিঁড়ি, আবার ওই চলে গেলে গিয়ে আবার ওর পাশ দিয়ে যাবে। এই দেখো চা গাছ সব কেটে ফেলেছে। হ্যাঁ, এখানে চা গাছ ছিল, সব নষ্ট হয়ে গেছে। আবার যদি ভবিষ্যতে নতুন করে বনে। না, এই তো গজাচ্ছে আবার। গজাচ্ছে, এইভাবে তো গজালে হবে না। আর এই পুরনো গাছ, সব নতুন করে আবার গাছ। ওই তলায়ও তো সব চা বাগান, ওই যে তলাতেও চা বাগান। পেট ডাকছে আমার, এখানেও চা বাগান, তলাতেও চা বাগান। চলো, ছেলে ধরে আসবে। দেখলেন যতটা পারলাম, কেউ নেই একদম। হোটেলের চার দাগ দিয়ে যতটা পারলাম ঘুরে দেখিয়ে দিলাম। আমাদের হোটেল এখন কত ওপরে তার ঠিক নেই, জানি না, অনেক ওপরে হোটেল আমাদের। এখন এই রাস্তা ধরে উঠতে হবে। নিচে গেছিলাম, খানিকটা উঠার পরে রায় রিসর্টটাকে দেখতে পাচ্ছি, এই সরি অভিরাজটাকে, অভিরাজ হোটেলটাকে, আমাদের যে হোটেল সেটা দেখতে পাচ্ছি। নিচের থেকে উঠে আসছে, এই যে উঠে আসছে নিচের থেকে, আমিও যাচ্ছি। এখন এই যে এত সিঁড়ি সব, এই উঠতে 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 আমরা আছি একদম ওই টপের নিচেরটায়। সিঁড়ি, শুধু সিঁড়ি, সবই সিমেন্টের। হ্যাঁ, ওই তো টপের নিচেটা, ওই যে রেলিং দেওয়া রয়েছে ওইটাই তো। চলো, আর এসে গেছি, গিয়ে একটু বসবো।